27 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত করা সবচেয়ে প্রশাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে দায়বদ্ধ। সুতরাং এর বাইরে গিয়ে অন্য কোনো ডেটে নির্বাচন করতে চাইলে সেটা শিক্ষার্থীরা প্রতিহত করবে ইনশাল্লাহ। এবং দাঁত ভাঙা জবাব দেওয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবি সেই যোগসু শিক্ষার্থীরা আদায় করে নেবে ইনশাল্লাহ। আমরা চাই পুরান ঢাকাকে অশান্ত করে এই ক্যাম্পাসে যোগসু নির্বাচন না হোক। সুতরাং যোগসু নির্বাচন আয়োজনের জন্য সকল প্রকার প্রস্তুতি অতি দ্রুত সম্পন্ন করে, যেহেতু আমাদের আইন পাস হয়ে গেছে, অলরেডি ভোটার তালিকা প্রণয়নের পর্যায়ে প্রায় শেষ পথে, সুতরাং কিছু বিষয় বিবেচনা রেখে আগামী 27 নভেম্বর অবশ্যই প্রশাসন নির্বাচন করতে সক্ষম বলে আমরা মনে করি। আমরা মনে করছি পুরান ঢাকাকে শান্ত করতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে আরো নিশ্চিত করতে, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রদান করতে পারে এবং দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর দীর্ঘদিন পর যে প্রথমবারের মতো যোগসু হতে যাচ্ছে, আমাদের অনেকের জীবনের প্রথম ভোট আমরা যোগসুতে দিব। এই যোগসুকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা প্রশাসন নিবে বলে আমরা মনে করি। আমরা কোনো নয় ছয় বুঝি না। নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনো প্রকার যদি কিন্তু ছাড়াই শিক্ষার্থীদের মাঝে ফিরিয়ে দিতে হবে এবং শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে বিশ্ববিদ্যালয় যে বহুমুখী সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে, এই সংকট সমাধানের জন্য শিক্ষার্থী প্রতিনিধিদেরকে সুযোগ করে দিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা যারা আজকের আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমি যে কথাগুলো বললাম তার প্রেক্ষিতে আমরা নিম্নোক্ত কয়েকটি দাবি উপস্থাপন করছি। দাবিগুলো হচ্ছে, প্রথমত, আসন্ন যোগসু নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুত 27 নভেম্বরই অনুষ্ঠিত করতে হবে। এর বাইরে অন্য কোনো ডেটে নির্বাচন পিছিয়ে নিয়ে নির্বাচন পণ্ড বা ভণ্ডুল করার কোনো ষড়যন্ত্র হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে যেভাবে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক তেমনি ভাবে আবারও রাজপথে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের নির্বাচন আদায় করে নেবে। দ্বিতীয়ত, আসন্ন যোগসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে আমাদের ক্যাম্পাসের অর্ধেকের ও বেশি নারী শিক্ষার্থী রয়েছে। নারী শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাচল করতে পারে, তাদের লেখাপড়ার পরিবেশ থাকে এবং শান্তিপূর্ণ একটা সহাবস্থান ক্যাম্পাসে থাকে, সকল শিক্ষার্থীর জন্য প্রশাসনকে সেটা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। চতুর্থত, নির্বাচনের সময় সকল সংগঠনের জন্য সমান সুযোগ ও আচরণবিধি প্রণয়ন এবং প্রয়োগ করতে হবে। কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে বেশি সুযোগ দিবে আর কোন সংগঠনকে কম সুযোগ দিবে, কোন সংগঠনের কথা শুনবে, কোন সংগঠনের কথা শুনবে না, এই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড, যে নির্বাচনে সকলের মত প্রকাশের অধিকার থাকবে, প্রত্যেকটি দল প্যানেল স্বাধীনভাবে কাজ করতে পারবে। 5 নম্বর, ক্যাম্পাসে অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ যোগসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে। এই উদ্বেগকে কমিয়ে আনার জন্য প্রশাসনকে অতি দ্রুত উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে যে ভীতিকর পরিবেশ ছড়ানো হচ্ছে, এটা থেকে শিক্ষার্থীদেরকে মুক্ত করার জন্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের সমন্বয়ে কাজ করার জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশ বিশ্বাস করে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে বাংলাদেশের যে মৌলিক সংস্কার আমরা চেয়েছিলাম, সেই সংস্কারের মধ্যে অন্যতম একটি হচ্ছে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে। আমরা বিশ্বাস রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যতটুকু এগিয়েছে, আগামীতে নির্বাচন আয়োজন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন পর্যন্ত সর্বোচ্চ ভূমিকা তারা রাখবে। আমি স্পষ্ট করে বলি,
এই ক্যাম্পাস 20,000 শিক্ষার্থীর ক্যাম্পাস। আমরা চাই শিক্ষা বান্ধব পরিবেশ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস। এই যোগসু, এটা শিক্ষার্থীদের সংসদ, এটা কোনো দলের সংসদ নয়। এটা ছাত্র দল বা শিবির বা ছাত্র শক্তি পরিষদ বা আমাদের কারো স্পেসিফিক সংসদ নয়। এটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব প্ল্যাটফর্ম। বিভিন্ন দল মত প্যানেল দিবে, প্যানেল দেওয়ার পর নির্বাচন হবে। আমরা বিশেষ গোষ্ঠী বলতে যারা নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা বুঝিয়েছি, কোনো স্পেসিফিক দল বা মতকে, কোনো ব্যক্তিকে স্পষ্ট স্পষ্ট করে আমরা বলি না। নির্বাচনী কার্যক্রম চলমান। আমরা বিশ্বাস রাখি ক্যাম্পাসের স্বার্থে সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা রেখে ইনক্লুসিভ প্যানেলের চেষ্টা আমাদের থাকবে। আমাদের সহযোদ্ধা যারা আছেন তারা ইতিপূর্বে ক্যাম্পাসের বিভিন্ন জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবি দেওয়া এবং আন্দোলনের সাথে জড়িত। আমরা বিশ্বাস রাখি নির্বাচন যখন আসবে তখন সকলের সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিব। শিবিরের সাথে আনুষ্ঠানিক কখন আলোচনা হয়নি, আমাদের সম্পর্ক সবার সাথে ভালো, আমরা সবার সাথে আলোচনা রাখছি। প্যানেল না হওয়া পর্যন্ত আমরা স্পষ্ট করে কোন দলের সাথে জোট করব বা এককভাবে নির্বাচন করব এটা বলতে পারছি না।